আমরা পিছন দিকটা আস্তে করে যাব আর টকাশ করে তুলবার পালাই চলে যাবো। ছেলে হচ্ছে সোনা ছেলে আর হচ্ছে কি ভাঙা ছেলে। বাবা যে 2 বিঘে জমিতে গাজর লাগাইছে, আমার একদিনও খেতে দিল না। আর আজকে তো গাজর খেতেই হবে। বাবার সামনে গেলে আজকে আর গাজর খাওয়া হবে না। আজকে লুকাই লুকাই গিয়ে ভাইদের নেগে গাজরটা তুলে আনবো। এ ভাই শুনি যা তোরা। এ পোষা, এ ভাঙা শুনি যা। আমাদের যে আজকে গাজর খেতে যেতে হবে। বাবা লাগাইছে, বাবা তো একদিনও খাদ্য দিল না তোর দেশে। তাহলে আমি তো জানি না লাগাইছে। আমাকে বলছি তো শুনি তুই জানিস? হ্যাঁ জানি। লাগাইছে তো আমরা সামনে থেকে গেলে খাদ দেবে না। চল লুকাই লুকাই যাবো, কে বাবার পিছন দিকতে, বাবা তো কাজ করছে, বাবা জানতে পারবে না। আমরা পিছন দিকতে যাবো, এই গাজর তুলি না চলে আই। বাবা যেন না জানতো না, নাহলে খাদ দেবে না আজকে। তুমি চেনো তো? চলো শোন, ওই যে বাবা কাজ করছে, আমরা পিছন দিকটা আস্তে করে যাব আর টকাশ করে তুলবার পালাই চলে যাবো। তোরে বাবা মাথাটা ধরিয়ে গেছে। সুচাতে না ভাই চল আস্তে চল আস্তে চল। এই ছেলেবেলে কি করছিস ভাই? কি করছিস? গাজর করছিস কেন? বাবা খাবো। হ্যাঁ খাবো তাই? গাজর খেতে হবে না, গাজর খেতে হবে না। গাজর ছোট খেতে পারে না, প্রতিদিন মাল খেতে পারে না। গাজর ছোট ছোট এত বড় ওই তো বড় হইছে। ছোট গাজর এক চড় একদম। আরে এত বড় বলেছি কিন্তু না, ও তুমি গাজর এত বড় হয়ে গেছে। এখন বড় হয়নি। শোন বলছি কি, তোদের এক দাদা আসবে। কোন দাদা বাবা? সে এক দাদা সম্পর্কে হয়, অনেক দূর থেকে কখনো আসেনি কিন্তু বাড়ি। তোরা বাড়িকে সবকিছু গুছাই গেছে রাখ, খাতিরদারি করতে ভালো করি যাতে আমাদের মন্দ না বলে। না গাজর খেতে হবে না, আমি পরে গাজর পরে তুল দেবো তো। আরে হ্যাঁ বেটা, যা বেশি বকে খাতি যাই না, গাজর কিছু না। যা ভাই যা। যাই, কতদিন পর আবার কাকার বাড়ি যাচ্ছি। মা তো বললো ওই সেই মন্দির বাড়ি ছেড়ে আলা ডাক্তারের বাড়ির পিছনে নাই বাড়ি। ওই কাকা কাজ করছে, গাজর খেতে গাজর খাবো আর টাকার আগে ভাত খাবো, তারপর গাজর খাবো। কাকার কাছে যে পালং শাক আছে, তাহলে 1 বস্তা পালং শাকও নিয়ে যাবো। পালং শাক খাবো, পালং শাকের তরকারি চিংড়ি আছে। ভাইপো এরম করে ফেলে ভাইপো, মাথা ভেঙে গেছে। তোর ভাইপো এরম করে ভয় লাগে, আমার ভয় লেগে গেছে বিশাল। সে না এটা আচ্ছা আরেকদিন পরে এটা ধপাই ভাই না চ ভাইপো মারি তো কদিন পরে এইছিস তুই। চবার ওই নতুন হাওয়া ঢোকার প্যান্ট গরমকালে বস্তা 4,000 টাকা কিনে আইছি। এসব হাওয়া ঢুকবে গরমকালে, এরকম ভাবে তুলে হাওয়া ঢুকবে। পেছনে একটা হাওয়া ঢুকবে। এখনকার যা সব ফ্যাশন, মরি যায়। ফ্যাশন ফিশান। চল কই রে ছেলেবেলি, দেখ কে এসছে। বাবা আলুর বস্তা পড়েছে না। ভাই আলুর বস্তা না, বাবা বলবি কাকা বলবি ওই সেই দিল্লি ফিশান থাক কি হলো? কিছু না, ও দাদা বলছে ওই ও বাড়ি ছিল না তাই বস্তা পড়েছে। বস্তা হ্যাঁ আমার কিন দিতে হবে, তুমি বুঝতে পারছো না। ও ঠিক আছে কি যুক্তি করলে তুমি? বলছি শোনো, ও অনেক দূর থেকে তো দাদা, তোমার দাদা তা কিন্তু বসা টসা দাও, ভাঙা চেয়ারটা নিয়ে আসো। আনছি আমি বসবো না। আরে সাইকেল চলে এসেছে মাথা মাথা। হ্যাঁ ও বললি হয়। আরে না বসবো না কাকা, না নিয়ে আসো কাকা আনতে না ভাই, তুই বয় আনতে না থাক তালি।
কাকা তো কিপ্টের জন্য আগে বসতাম ভাইপোদের ভাঙা ছেড়ে বসে শালা কিপ্টে মাঝে বললো বিশাল বড় লোক। কাকা তো বসবে না না তাহলে? না বসবো না থাই আপনি দাঁড়াই থেকে সেকেন্ড চালা আসলাম দাঁড়াই থাকি। ঠিক আছে, খিদি তো পাইছে, এই যে ভুড়ি, এই যে খিদি তো পাইছে, খিদি পাইছে না? খাসি হয়েছে তো খাসি। দাঁড়া খাসি তো হয়েছে। ও দই নিয়ে এলাম, দই। হ্যাঁ দেখো যাও এই ফসা দইটা নিয়ে আয় তো। আনছি। কি হলো ভাইপো, কি হলো? আরে সে কি একটা দেখলাম, সেই কি একটা স্বপ্ন আসলো তো। হ্যাঁ দিনই সে রাত্রি ঘুমানি তো, সেই দিনই স্বপ্ন দেখছিলাম। ওটা সে দুই না, সে একটু আগে সে বাড়িতে ভাত খেয়ে আসলো, দেখো পেটে এসে ভর্তি হয়ে গিয়ে। এ তুমি এখন বললে বিশাল খিদি পাইছে, এমনি তো বলছো। আরে ও তো তোমার মন রাখার জন্য গেছিলাম। তো খাবা না, দইও খাবা না? তুমি বসবে না, দই খাবা না? আরে মা বললো তো ঘুরতে আসতে, তাই একটু তোমার বাড়ি অনেকদিন আসেনি, তাই একটু ভাই কটা দেখতে আসলাম। ঠিক আছে এবার তুই বয় তো কষ্ট করতে না কাকা, খাবো না। শেষমেশ আমার আবার পচা দইও খাবে। কি জ্বালা, কি বলছো ভাইপো, কিছু বলছো নাকি? কিছু না কাকা, কিছু না কাকা, কি জ্বালাইছে, কি জ্বালাইছে পড়লাম। কখন যে বাড়ি যাবো, বাড়ি যাই আমি। এক্ষুনি আসলে বাড়ি গেলে হয়? বাড়ি যেতে হবে, তুমি দাঁড়াও। তোমার ভাইরা তোমার জন্য একটা গিফট নিয়েছে, উপহার বুঝছো? হ্যাঁ কাকা দাও এই শোনা, জুতোটা নিয়ে আয় তো। জুতো দেবে তাহলে একেবারে আমার মা যে ঠিকই বলিল, আমার এই পছন্দই দেবে না, তাই আমার একেবারে সব সন্তুষ্ট করবে। কাকা যে ভালো কিপটে না, আমি যে ভুল হয়েছি। ঠিক আছে ও জুতোটা নিয়ে আয়। ও বাবা হ্যাঁ নিয়ে আসছি দেখো কি দাদার বোধহয় বিশাল পছন্দ হয়েছে। তুলে দাদা, বস, দাদা কষ্ট গেছে। এত ভারী আছে আর আমার জন্য একটা চেয়ার নিয়ে আসো, আমার মা হচ্ছে বিশাল কাকা যে বললো সোনার জুতো। এই বাবা এই যে ভালো চেয়ার কাকা, এটা কি হলো? কি হয়েছে ভাইপো? মালটা ব্যথা করছে তাই বসছি আমি একটু। আমি যখন বললাম তখন বলা ভাঙা চেয়ার, তোমার বলা ভালো চেয়ার। ভাঙা চললো আর মাসে বললো ভাইপো শোনো, ভাঙা চেয়ার না, ওরে জ্বালাতন, তোমার ভাইপোর নাম ভাঙা, তা আমি বলছিলাম চেয়ারটা নিয়ে আয়, ভাঙা চেয়ারটা নিয়ে আয়। এবার বুঝতে পারলাম তিরাম কেউ নাম দেয়, তারপরে বলে পয়সাদই, আর পয়সাদই খায়। পয়সা দাও দেবো কারণ তোমার ভাইপোর নাম, এই ভাইপোর নাম হচ্ছে পয়সা, তাই আমি বলছিলাম পয়সা দইটা নিয়ে আয়, পয়সা দইটা নিয়ে আয়। আর কাকা বললো যে সোনার জুতো দেবা। ও ভগবান, কাবেন পাগল দাদা, পাগল বলতে সরি ওরা তা ওর নাম হচ্ছে চুনা, তাই বলে সোনার জুতোটা নিয়ে আয়। আর আমার নাম হচ্ছে ভাঙা, বুঝাও? আর এর নাম হ্যাঁ পয়সা, এই আমার পয়সা ছেলে, এই হচ্ছে সোনা ছেলে, আর হচ্ছে কি ভাঙা ছেলে।